ऑब्जर्वेशन कि ऑटोमेटिकली निजे निजे ड्यू टू टेक्निकल और सॉफ्टवेयर ग्लिच फ्यूल स्विच दुटोई ऑफ हो जाच्छे। So and they have issued directive for the same, but whether this case has been happened same or not, I don't know. But fact is the matter is we cannot comment right now ki for any reason pilot delivery action to hobei na, rather they will try to save the missions. So ei hocche bishoy ar ki। আজ থেকে ঠিক এক মাস আগে 12 জুন আহমেদাবাদে ভয়াবহ বিমান বিপর্যয়ের ঘটনা ঘটে। সেই ঘটনার প্রেক্ষিতে এবার সামনে এলো এয়ার ইন্ডিয়ার রিপোর্ট। প্রাথমিক রিপোর্ট এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো দিয়েছে, যেখানে দুটি ইঞ্জিনে জ্বালানি না পৌঁছানোই এই দুর্ঘটনার অন্যতম মূল কারণ বলে উল্লেখ করা হয়েছে। আরো বিস্তারিত জানতে কথা বলে নেব ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, এআইবির এই প্রাথমিক রিপোর্টে ঠিক কি কি বিষয়ের উল্লেখ রয়েছে? দেখো, আমরা জানি যে 12 জুন এই অভিশপ্ত AI-171 এয়ার ইন্ডিয়ার যে বিমান, সেটা টেক অফের 27 সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়েছিল এবং সেই 27 সেকেন্ডের মধ্যে কি হয়েছিল তার একটা প্রাথমিক পুনর্নির্মাণ কিন্তু এই রিপোর্টের অনুযায়ী পাওয়া যায়। যেটা জানা যাচ্ছে, টেক অফের পর প্রায় 650 ফুট উচ্চতায় যখন বিমানটি এবং 350 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটছিল, আচমকাই বিমানের দুটি ইঞ্জিনে জ্বালানি যাওয়া বন্ধ হয়ে যায় এবং সেই সময় ককপিট ভয়েস রেকর্ডারে শোনা যায় যে একজন পাইলট অপরজনকে বলছেন যে কাট অফ কেন করলে, ফুয়েল কাট অফ কেন করলে। অপর পাইলট তো তাতে উত্তর দেয় যে আমি করিনি এবং তারপরেই তারা চেষ্টা করেন বিভিন্নভাবে যে বিমানটিকে তোলার জন্য আবার সেই ফুয়েল কাট অফ সুইচ সেটাকে রান পজিশনে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ চালু করা হয়, কিন্তু ততক্ষণে বিমানটি এতটাই নিচে চলে এসছে যে সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তারপর সে মেডিকেল কলেজের হোস্টেলের ছাদে একটি অংশ এবং অপরটি হোস্টেলের বাইরের যে রেসিডেন্সিয়াল ব্লক ছিল তার সামনে গিয়ে আছড়ে পড়ে এবং তারপর যে ভয়াবহ ঘটনা আমরা দেখেছি, প্রায় 242 জনের মধ্যে 241 জন যাত্রীর মৃত্যু হয়েছিল এবং তাছাড়াও ওখানকার স্থানীয় বাসিন্দা, মেডিকেল কলেজের স্টুডেন্ট, তারাও কিন্তু এই ঘটনায় আক্রান্ত হয়েছেন। মোট 260 জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে এই রিপোর্টে এবং 67 জন তারা গুরুতরভাবে আহত। এখন প্রশ্ন হচ্ছে যে জ্বালানির যে সুইচ সেটাকে বন্ধ কে করলো এবং নাকি সেটাকে কোনো যান্ত্রিক ত্রুটির কারণে জ্বালানি যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, সেই সুইচে কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছিল। গোটাটাই কিন্তু জানা যাবে পূর্ণাঙ্গ রিপোর্ট আসার পর। একটা ইঞ্জিন তো স্পুল আপ করেছিল বা করছিল ইন দ্য প্রসেস, আরেকটাকে ইগনাইট করতে গেছিল, বাই দ্যাট টাইম একটা ক্র্যাশ। সুতরাং এটা মোমেন্টারিলি পাওয়ার ডিসরাপশনের জন্য এই ফিউল সুইচেস অফ হয়ে গেছিল বা অনেক ফোন অফ হয়ে গেছিল কেন জানি না, কেননা পাইলট কোনোদিন ফিউল সুইচেস অফ করবে না এবং তাতে রিপোর্টে বলা হচ্ছে যে কো পাইলটটা কি জিজ্ঞেস করেছে ডিড ইউ পুট দ্য ফিউল সুইচেস অফ, ক্যাপ্টেন তখন নাকি বলেছে না, আই ডিড নট পুট দ্য ফিউল সুইচেস অফ, which goes to show that পাইলটটা ফিউল সুইচেস অফ করেনি, ওটা অন্য কারণের জন্য ফিউল সুইচেস অফ হয়ে গেছিল অন থেকে, সেটা পাওয়ার ডিসরাপশনের জন্যই হোক বা যে কারণের জন্যই হোক। হ্যাঁ, এই যার ফলে হচ্ছে কি পাওয়ার ফিউল সাপ্লাইটা ইঞ্জিনে বন্ধ হয়ে গেছিল এবং ইঞ্জিন ফেল করিয়ে গেছিল।